যখন বুঝতে পারবেন আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে আপনার কোনো মূল্য নেই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই স্থান ত্যাগ করুন। তারপর নিজেকে পরিবর্তন করুন। দেখবেন যে মানুষগুলো আপনার নিয়ে নিন্দা করছিল সেই মানুষগুলোই আপনাকে খুব ভালোবাসছে। আমাদের কিন্তু সব কথা সবসময় মুখে বলে বোঝানোর প্রয়োজন নেই, সময়ও কিন্তু অনেক সময় তার যথারীতি উত্তরটা দিয়ে দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে। সঙ্গে আছে বরাবরের মতো নিত্যদিনে দুপুরের রান্নার আয়োজন আর কিছু কথা। জানি না আপনাদের কাছে আমার বকবক শুনতে কেমন লাগে, তবে আমি আশা করছি আমার ভিডিও অথবা কথা দুটোর যে কোনো একটা হলেও ভালো লাগতে পারে। আর ভালো লাগলে অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকুন, দেখবেন একটা সময় পরে ভালো লাগবে। আজকে দুপুরে রান্না করব রুই মাছ ভুনা আর বেগুন ভাজি। তো রুই মাছগুলো আগে ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা এভাবে করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে জানাতে পারেন। আর সঙ্গে কিছুটা ডালও রান্না করব। তো ডাল রান্নাটা দেখালাম না, এই জন্যই বেগুন ভাজাটা আর মাছ ভুনাটাই দেখাবো। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারগুলো দেখেই কিন্তু খেতে মন চাইছে, তাই না? আর আমাদের এখানে এভাবে কিন্তু বেগুন ভেজে তারপরে কিন্তু মশলা দিয়ে ভুনাও করা যায়, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এক একজন এলাকার এক একজনের রান্না এক এক রকমের, এজন্যই কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করা। বেগুন ভাজা শেষ, এবার তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি আমি ভেজে নেব। আর আগে থেকে যে রুই মাছটা ভেজে রেখেছিলাম সেই রুই মাছ থেকে 2 পিস মাছ আমি এই বেগুন ভাজার মধ্যেই দিয়ে দেব। শুকনো ভাজাটা আমার রাফির বাবা খেতে খুবই পছন্দ করে, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভাজার সাথে সাথে সামান্য কিছুটা হলুদের গুঁড়াও দিয়ে দেব, তাহলে কালারটা দেখতে খুবই সুন্দর আসে। বেশি ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে যেন কাঁচা ভাবটা চলে যায়, তারপরেই কিন্তু বেগুন আর মাছের টুকরাগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব। এখানে যদি ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয় তাহলে আরও বেশি মজা লাগে। তো যেটা বলছিলাম আর কি, আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে করতে সেই কথাগুলোই বলা হলো না। আমরা যেহেতু মানুষ, তো প্রয়োজনের খাতিরে কিন্তু অনেক মানুষের সঙ্গেই কিন্তু আমাদের ওঠা বসা করতে হয়। তবে কিছু কিছু জায়গায় দেখবেন আপনাকে কিছু দল মানুষ একদমই মূল্য দিতে চায় না, সেই মানুষগুলো থেকে যতটা পারেন দূরে থাকবেন সব সময়। তারপর আস্তে ধীরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি যখন পরিবর্তন হবেন দেখবেন যে মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষগুলোই দ্বিতীয়বারের মতো আপনার জীবনে একাই আসবে। আর আমাদের দুনিয়াটা ধরনই যেন কেমন, দেখবেন যার কাছ থেকে বেশি প্রত্যাশা করবেন বা যাকে আপনি বেশি ভালোবাসবেন সেই মানুষগুলোই দিন শেষে বেশি কষ্ট দেয়। এভাবেই দুনিয়াটা চলতে থাকবে, তাই কখনো মন খারাপ করবেন না। নিজের মতো নিজে ভালো থাকবেন। নিজেকে যদি আপনি ভালো না রাখেন দিন শেষে কিন্তু কেউ আপনার খবর নেবে না। আর একটা কথা, কেউ যদি কখনো আপনাকে আঘাত দেয় কখনো আপনি তার পরিবর্তিতে আঘাত দিবেন না, তাকে তার মতো ছেড়ে দিবেন। সময় দেখবেন আপনার চাইতে দ্বিগুণ আঘাত তাকে ফিরিয়ে দেবে। তো এদিকে কথা বলতে বলতে আমার বেগুন ভাজা নামিয়ে তারপর আমার মাছ ভুনাটাও হয়ে গেল। টমেটো দিয়ে আমি মাছটা ভুনা করছি। মাছ আর টমেটো খুব ভালোভাবে কষিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে তারপরে আমি এটাকে জাল করে নিয়েছিলাম। আর আজকে আমি সব কিছুতেই কেন জানি না ধনিয়া পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। তবে যাই হোক, সব কিছুই খুব মজা হয়েছিল। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।